কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা ছোট্ট ভিডিওতে। তো আমাদের বিবাহবার্ষিকীর দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, যদিও কিছু করিনি। অবশ্য মায়ের মন্দিরে একটু গিয়েছিলাম আমি পুজো দেওয়ার জন্য। তো মায়ের জন্য দেখো আমি এদিকে আমার যতটুকু সাধ্য আমি ততটুকু নিয়ে মাকে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি যখন গিয়েছিলাম তখন একটু ভেবেছি হয়তো বা আমার দেরি হয়ে গেছে, কিন্তু না, আমি গিয়ে দেখি এখনো কিছু শুরু হয়নি। পূজারি মশাই শুধু মায়ের আরতির জন্য সবকিছু রেডি করছিল, আর আমি ওনাকে মায়ের জন্য যে ভোগগুলি নিয়েছিলাম দিয়ে দিয়েছি। আর মায়ের যেমন ভক্তির শেষ নেই, তেমন মায়ের রূপেরও শেষ নেই। মানে কে কখন কি রূপে আসে কেউ জানে না। এই পায়রাটা দেখো সব সময় মায়ের মন্দিরে থাকে, মানে আমি যতদিন গিয়েছি ততদিন এই পায়রাটাকে মন্দিরের ভেতর দেখতে পেয়েছি। আর একটু পরে শুরু হয়ে যাবে আরতি এখানে। সত্যি বলতে এখানে আসলে মনের মধ্যে এত একটা শান্তি মিলে, মানে মায়ের এখানে আসা মানে আমি মনে হয় আমার থেকে আমি উদয়পুরে আছি। মানে উদয়পুর মাতাবাড়িতে গেলে যে মনের শান্তিটা পাওয়া যায়, আমি এখানে আসলে ঠিক সেই অনুভূতিটা আমি অনুভব করতে পারি। মাকে এখান থেকে ধূপ দেখিয়ে নিচ্ছি, আর তারপর আমরা চলে যাব বাড়িতে। আর দেরি করবো না এখানে। আমরা এসে ওখানে আসম বলতে মন্দিরের থেকে, ঠিক আছে, কালী মন্দিরের থেকে আমরা এসে এদিকে তারা মানে জোরদার চলতেছে। কিতা মাংস মোমো টোমো সব বানায় বানাইছে। আমরা খাওয়ানোর সময় দেখতাম কিতা বানাইছে, ঠিক আছে। আমরা ওখানে একটু টেস্ট হয়েছে। মা গ্যাসটা বাতালি না, ঠিক ঠিক কিসাইরে বাতালি না, আর কিসাইরে বাতালি বাহ তো এইভাবে হাসি ঠাট্টা করার পর আমাদের এখানে শুরু হয়ে যাবে কেক কাটিং। তো কেক কাটিং আর কি কোনো কিছু করা হয়নি, শুধু কেকটাই কাটা হয়েছে জাস্ট। আর আমার এখানে আমাদের জন্য পায়েস করেছে, পিঠা করেছে। তারপর আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমাদের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে, কিছু ফটো তোলা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের আশীর্বাদ আমাদের সাথে অবশ্যই রাখবে, আমি যাতে এভাবে তোমাদেরকে হাসাতে পারি আর নিজেও খুশি থাকতে পারি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।